আসসালামু Like আলাইকুম and share রহমতুল্লাহ please বারাকাতু। all বিদেশে Bangladeshi. যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটা ভিডিও প্লে করি, তারপরে শুনেন। ভিডিওটা শোনার পরে আমি দুইটা মন্তব্য করি। আমাদের আমির বারবার তারেক রহমানকে নির্বাচনী ডিবেটের জন্য বলতেছেন, কিন্তু তারেক রহমান সাড়া দিচ্ছেন না। নেতার সৎ সাহস থাকলে মুখোমুখি নির্বাচনী বিতর্ক করলে সমস্যা কোথায়? নির্বাচনের আগে আমেরিকাতে আমরা প্রেসিডেন্সিয়াল ডিবেট অনুষ্ঠিত হতে দেখি, এটাই তো নির্বাচনের সৌন্দর্য। এ ধরনের মুখোমুখি বিতর্কের মাধ্যমেই মূলত নেতার যোগ্যতা, বিচক্ষণতা ও জ্ঞানের পরিধি ভোটারদের কাছে পরিষ্কার হয়। তাহলে কি আমরা ধরে নিব ওনার এইরকম বিতর্ক করার সাহস বা যোগ্যতা নেই? এই আধুনিক যুগে আমরা তাদের মুখোমুখি নির্বাচনী বিতর্ক দেখতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বর্তমান সময়ে একটা বহুল আলোচিত অনলাইনে যে বিষয়টি, সেটা হলো ডক্টর শফিকুর রহমান এই জনাব তারেক রহমানকে মুখোমুখি বসে একটা ডিবেট আলোচনার প্রস্তাব করেছেন। নিঃসন্দেহে এটা ওয়েলকাম এবং ভালো। আচ্ছা, একটা প্রশ্ন আমার মাথায় ধরে না, ডক্টর শফিকুর রহমানের সাথে তারেক রহমান কেন বসবে? বিশেষ করে জামাত তুলে একটা ভাইরাস, এই ভাইরাস যারে ধরছে তারাই শেষ করে দিছে। এক, মানুষের সংলাপে কারা বসে? ইউরোপে যারা বসে তারা হলো সম্পূর্ণ গণতান্ত্রিক মনা, দেশের উন্নয়ন এবং দেশপ্রেমিক জনতা। যারা এই রাজনীতি করে সেখানে ইউরোপে প্রত্যেকেই দেশপ্রেমিক। দেশের বিরুদ্ধে তাদেরকে কখনোই খুঁজে পাওয়া যাবে না। কোনো কাজে, কোনো পরিকল্পনায় তারা কখনো দেশের বিপরীতে কোনো কাজ করে না। আজকে জনাব তারেক রহমান যে বসবে, কার সাথে বসবে আপনি বলেন? তারেক রহমান একজন দেশপ্রেমিক এবং একজন দেশ নেতার, তার মা 3 বার সফল প্রধানমন্ত্রী, একজন খাঁটি দেশপ্রেমিক। আজকে ডক্টর শফিকুর রহমানের পরিচয়টা আমি সংক্ষেপে বলি। উনি হলো বিন্দেশি রাজাকার, পাকিস্তানি দল। ওনারা যে কোনোভাবে হোক শেখ মুজিবুর রহমান সাহেব সাধারণ ক্ষমা ঘোষণা করে ওদেরকে রাখছে। জিয়া রহমানের সাথে করে রাজনীতি করার সুযোগ দিছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পাওয়ারে থাকাকালীন অবস্থায় তাদেরকে নিয়ে রাজনীতি করছে। এর অর্থ এই নয় তারা দেশপ্রেমিক। এরা তাহলে এখন প্রশ্ন হলো কোনটা? একটা দেশপ্রেমিক লোক বিদেশিদের সাথে কেন মিটিং করবে বাংলাদেশ নিয়ে? বাংলাদেশের রূপরেখা নির্ধারণ করবে বাংলাদেশের দেশপ্রেমিক জনতা। আজকে যদি অন্য দল করত, ওয়েলকাম জানাইতো, তারা যে অবশ্যই বসত। এদের মতো বিদেশি রাজাকারের সাথে কেন বসবে? এরা কি দেশের মালিক? এদেরকে যে থাকতে দিছে এটাই তো হলো বড় জিনিস। তারেক জিয়া কেন এদের সাথে বসবে? এটা তো তারেক জিয়া, ডক্টর শফিকুর রহমান যেটা, এই ফালতু লোকের সাথে বসা মানে কি? বাংলাদেশকে ছোট করা, তারেক জিয়াকে ছোট করা। তারেক জিয়া দেশপ্রেমিক যে দলগুলো আছে তাদের সাথে বসবে, কিন্তু এই রাজাকার আর এই বিদেশি আলবদরের সাথে কেন বসবে তারেক জিয়া? এটা আমার মাথায় ধরে না। শফিকুর রহমান কে? উনি কি যে ওনার সাথে তারেক জিয়াকে বসতে হবে? তারেক জিয়া মিটিং করবে বর্তমান যে প্রধান, অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা আছে তার সাথে কথা বলবে, তার সাথে মিটিং করবে, সরকারের সাথে কথা বলবে, যারা দেশ পরিচালনে এখন ভূমিকায় আছে তাদের সাথে বসবে। রাজাকারের সাথে কেন তারেক জিয়া বসতে যাবে? যেই 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 বিশিষ্ট ব্যক্তিবর্গগুলা এসব বিষয় নিয়ে হাইলাইট করতেছেন, তোরা সাবধান এখনো হয়ে যা। তারেক জিয়া একটা রাজাকারের সাথে মিটিং করতে পারে না। আর একটা জনসভায় আমি দেখলাম শফিকুর রহমান বলেছে, রাখ তোর ফ্যামিলি কার্ড। আর বেটা ন্যূনতম কমন সেন্স থাকা উচিত। তুই যে পার্টির একটা চেয়ারম্যান, এটাকে একটা পার্টির চেয়ারম্যানের ভাষা? তোরাও ভালো হইয়া যা, শফিক সাহেবরা বললাম ভালো হইয়া যা। সময় কিন্তু তোকে বেশি নাই। যে কটা এখন লাফালাফি করতেছস আর বাংলাদেশটাকে নষ্ট করার পরিকল্পনা করতেছ, রেডি থাক। তোদেরকে বাংলাদেশ ছাড়তে হবে টুডার টুমরো। কারণ কি? রাজনীতির শৃঙ্খলার আবদ্ধ থেকে রাজনীতি করলে করা ওকে, কিন্তু উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশের মানুষজনকে খেপিয়ে রাজনীতি করা যায় না। রাজনীতি হয় ভালোবাসা দিয়ে। তো শফিকুর রহমানের সাথে আমি মনে করি তারেক জিয়ার বসার কোনো কোনো অবকাশ নেই। কেন বসবে? শফিক সাহেব কে?
যে বেটা 3 বার নির্বাচন করছে, বিএনপি থেকেও নির্বাচন করছে, সে 3বারই ফেল করছে। 50,000 ভোট 3বারে সে পাইল না। সে যে বেটা, যে লোক নিজে জামানত হারায়, সে কিভাবে মনে করেন তার বিয়ের সাথে বসার স্বপ্ন দেখে, এটাই তো আমার মাথায় ধরে না। তো যাই হোক, এই শফিকুর রহমানের এই মানে বেয়াদবিমূলক আচরণের জন্য, অসঙ্গতিপূর্ণ আচরণের জন্য বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে এবং 71-এ 3 লক্ষ মা বোন ইজ্জত হরণের দায়ে এর এখনো কোনো ক্ষমা চায় নাই। তাহলে কেন এই 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 দেশদ্রোহী রাজাকার এবং এই যে দর্শনকারী এদের সাথে কেন তারেক জিয়া বসতে যাবে? দেশবাসী আপনারা কি বলেন? আর যে তারেক জিয়াকে যে ছোট করে কথা বলা হইলো, রাগ তোর ফ্যামিলি কার্ড, এটা কি একটা দলীয় প্রধানের বক্তব্য? আপনারা বলেন, আপনারা আপনাদের কমেন্টে জানাইন। আমার মতে তারেক জিয়াকে যে ভাষা সে ব্যবহার করছে, আমার সামনে পড়লে তারে মনে করেন 5টা জুতার বাড়ি আমি দিতাম, 5টা জুতার বাড়ি আমি দিতাম তার গালের মধ্যে। এই ধরনের বেয়াদব কি রাষ্ট্রপ্রধান হতে পারে? একটা দলের চেয়ারম্যান হইতে পারে? তারপরে আরেকটা কথা, সে নারী নারী দিয়ে মিটিং করে। রাজনীতিতে তার নারীর কোনো অংশগ্রহণ নাই। নারীগুলারে ব্রেন ওয়াশ করে টাকা পয়সা দিয়া বিভিন্ন জায়গায় পাঠায়। এতকের মধ্যে কি পুরুষ নাই? বাংলাদেশে তো বিভিন্ন দল আছে, তারা তো নির্বাচন করতেছে, পুরুষ মহিলা মিলিয়ে ভোট চাইতেছে জনগণের কাছে। কোথাও তো সমস্যা হয় না। তোদের সমস্যা, তোরা তো এনআইডি কার্ড আর বিকাশ নাম্বারের জন্য যাস, মহিলা পাঠাস কেন? তোদের মধ্যে কি পুরুষ নাই ভোট চাওয়ার জন্য? তো অতএব যে অনলাইনে যারাই যে রাজনীতি করেন, কিন্তু রাজনীতির ভাষা খেয়ে হারাই ফেলাইয়েন না। কারণ এরা এখনই আউলাই গেছে গা, তাহলে এরা দেশ পরিচালনা আসলে এরা তো কতটুকু আরো আউলাইব, এটা ভবিষ্যতে দেখার বিষয়। তবে বাংলাদেশের মানুষ এটা ভুল করবেন না। আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, সব দল মিলাইয়া এদেরকে এমন বাঁশ দিবেন, দিয়া এর পরে 12 তারিখের পরে টিকিট ধরাই দিবেন, যা এবার পাকিস্তান যা, বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ চিন্তাও করিস না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।